নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি চাল কুমড়োর একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি আমার মা করতেন, আমি মার কাছ থেকেই শিখেছি। চাল কুমড়ো গরমের এই সময় শরীর যেমন ঠান্ডা রাখে তেমনি পেটও ঠান্ডা রাখে। খুব সহজ সরলভাবেই এই রেসিপিটি আমি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে আমার সাথে দেখুন আমি কেমন করে এই রেসিপিটি বানাই। এর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলেই করব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখানে আমি এখন নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল। ছোলার ডাল আর মটর ডাল আমার হাতের দু মুঠো আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে লঙ্কা আর আদা দিয়ে বেটে নিয়েছি। বাটাটা কিন্তু একদম মিহি হবে না, একটু দানা থাকবে। আধ ভাঙা অবস্থায় ডালটা বেটে নেব। বাটার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এবার বড়ার আকারে ভেজে নিচ্ছি। এইভাবে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব। একদম গোল করে মচমচে করে ভাজবো না, একটু চ্যাপটা করে এইভাবেই ভেজে নিচ্ছি। এই রান্নাটা আমার মা করতেন। মা এই রান্নাটার নাম দিয়েছিলেন চাল কুমড়োর শুক্তো। কিন্তু এই রান্নাতে কিন্তু একটুও উচ্ছে নেই। মা কিভাবে এই রান্নাটা করতেন আজকে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। বড়াগুলো এইভাবে পরপর সাজিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে রেখেই বড়াগুলো ভাজবো, তাতে ভেতর পর্যন্ত ভাজা হবে আর বড়াটাও ভালো করে ভেজে নেওয়া হবে। সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে। বড়ার কড়াইটা আমি পাশের গ্যাসে বসিয়ে আমি এই পাশের গ্যাসে একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চিরা 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার কেটে রাখা রাঙা আলু। একটা রাঙা আলু আমি এরকম বড় সাইজের করে কেটে নিয়েছি। আলুটা এবার দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়াচাড়া করে আমি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চাল কুমড়ো। আমি একটা চাল কুমড়ো একটু বড় সাইজের করে এভাবে কেটে নিয়েছি। চাল কুমড়োটা এবার আলুর মধ্যে দিয়ে দিলাম। আলু আর চাল কুমড়ো নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব এখানে পরিমাণ মতো হলুদ। বেশি হলুদ দেব না, অল্প হলুদ দিলেই হবে। সামান্য হলুদ দিলাম। এবার সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি একসাথে। বড়াটা এপাশে আমার ভাজা হয়ে গেছে। সব বড়াগুলো এভাবেই ভেজে নেব। এপাশের গ্যাসে চাল কুমড়োর আলুটা নাড়াচাড়া করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এগুলোকে একটু নরম করে নেওয়ার জন্যে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সময়ের জন্যে। একটু সময় পর চলে এলাম 3 মিনিট বাদে। দেখুন চাল কুমড়ো আর আলুটা একটু নরম হয়ে এসেছে। এইবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। রেসিপিটা ঝোল হবে, সেজন্য জলের পরিমাণটাও সেই আন্দাজ মতো দিতে হবে। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। এবার একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প কিছু চীনাবাদাম। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এপাশে চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। পোস্ত সর্ষে আর বাদাম বাটা এটা আমি এবার দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
অসম্ভব টেস্টি এই চাল কুমড়োর রেসিপি। গরমের এই সময় এরকম হালকা রেসিপি ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা একবার করে দেখবেন, দুর্দান্ত লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বড়াগুলো আমি ভেজেছি, সেই বড়াগুলো। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে বড়াগুলো এবার আমি দিয়ে দিলাম। সব বড়াগুলো দিয়ে দিচ্ছি একে একে। দেখুন সব বড়াগুলোই দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু সময় আবার ফুটিয়ে নেব, যাতে এই মশলার ঝোলটা বড়ার মধ্যে ঢুকে যায়, বড়াটাও সেদ্ধ হয়ে যায়। এর জন্যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্যে রেখে দিলাম, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। 5 মিনিট বাদে এলাম। দেখুন মশলা পুরো বড়ার মধ্যে ঢুকে গেছে, বড়াটাও ফুলে উঠেছে, কত বড় বড় হয়ে গেছে দেখুন। আর সব কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে, চাল কুমড়ো আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন বড়াও সেদ্ধ হয়ে গেছে। এইবার এই তরকারিটা আমি একটি বাসনে নামিয়ে নিচ্ছি। তরকারিটা একটি বাসনে নামিয়ে এবার আমি আবারও কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প সর্ষের তেল দিলাম। দিয়ে দেব শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিলাম, ভেঙে দিলাম। একটা তেজপাতা দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে এবার 1/2 চা চামচ মেথি ফোড়ন দিয়ে এই চাল কুমড়োর রেসিপিটা অসাধারণ লাগে খেতে। একবার আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমার মা এই রেসিপিটা যখন করতেন এত সুন্দর লাগতো খেতে। আজ আমি সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করলাম। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা বাটা। আদা বাটাটা ভালো করে এবার নেড়ে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব। আদাটা ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো যে ঝোলটা আমি করে রেখেছি, সেই ঝোলটা আমি ঢেলে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। মেথি শুকনো লঙ্কা ফোড়নের যে গন্ধটা এত সুন্দর, সেটার সাথে চাল কুমড়োর এই ঝোলটা মিশে এত অপূর্ব একটি গন্ধ বেরোচ্ছে, যেটি আপনারা না সামনে করলে বুঝতে পারবেন না। দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, এই রেসিপিটাতে একটু ঘি দিলাম, আর দিয়েছি একটুখানি চিনি। অল্প একটু চিনি ব্যবহার করলাম, আপনাদের আপত্তি থাকলে চিনিটা স্কিপ করে যাবেন। এবার গ্যাসটা বন্ধ করে দেব, একটু সময়ের জন্যে রেস্টে রেখে তারপর আমি নামিয়ে নেব। চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর অসম্ভব সুন্দর খেতে। গরমের এই সময় একটি উপাদেয় এই রেসিপিটি। অবশ্যই আপনারা একবার করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বাড়িতে যারা চাল কুমড়ো অপছন্দ করেন তারাও কিন্তু এই রেসিপিটা করলে খেয়ে নেবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমার এই রেসিপিটা এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে দেখছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন। নমস্কার।